এটা একটা থ্রি পিসের একটা হাতা কাটুন, মানে এটা মোহরি ভাঙ্গা আছে, ঠিক আছে। প্রথমে আমাদের হাতা চিন্তা করতে হবে আমার কোন দিক মোহরি আছে, কোন দিকে উপরের অংশ আছে, কোন দিক বগলের অংশ আছে, কোন দিক নিচের অংশ। প্রথমে আমরা এটা চিন্তা করে নিতে হইব। আমাদের আছে এটা হলো আমাদের মোহরির অংশ, এটা হলো আমাদের উপরের অংশ, এই পাশটা আমাদের বগলের অংশ, আর এটা হলো আমাদের নিচের অংশ, ঠিক আছে। প্রথমে আমরা হাতার লম্বা মাপটা নেব। আমাদের লম্বা আছে 16, আর যেহেতু এটা আমাদের মোহরি ভাঙ্গা আছে এর জন্য আমরা 16 আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 20 নিই, 16.5। হ্যাঁ, এখানে 16.5 দাগ দিই আমরা, নিচের অংশ 16.5 দাগ দিই, 16.5 দাগ দিয়ে আমরা এই দিকটি টান দিয়ে মিলাই দিই। হ্যাঁ, তারপর আমরা মাপ বলো হাতার চওড়ার অংশ। হাতার চওড়ার অংশটা কিভাবে আসবো, আমরা জামার যে মহড়াটা কাটছি ওইটার সাথে আমরা 1 ইঞ্চি বেশি নিই। আমাদের জামার মহড়াটা ছিল 6.5, তাহলে আর 1 ইঞ্চি বেশি নিলে 7.5, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা বেশি সব মিলে 7.5 দাগ দিই আমাদের চওড়ার অংশটা, ঠিক আছে। এই যে আমরা এখান থেকে পুরো 7.5 দাগ দিয়ে নিচ্ছি। জামার যা মহড়া থাকবো তার থেকে 1 ইঞ্চি বেশি নিন, 1-1.5 ইঞ্চি বেশি নিন, কিন্তু আমরা এখানে 1 ইঞ্চি বেশি নিচ্ছি, বুঝছেন। তারপরে এটা তো আমরা তারপরে আমরা মোহরিটা কাটবো। আমাদের মোহরিটা আসছিল, হাতের মোহরি আসছিল 12 মধ্যে এই যে 6 আর 1 ইঞ্চি ছিল সেলাই। হ্যাঁ, 7। আমরা এটা কিন্তু লুজ করে নিচ্ছি, কেন রুজু করার সময় যাতে হাত উঁচা করতে জানি সুবিধা হয় এর জন্য। হ্যাঁ, তাহলে আমরা মোহরি পাইছি, এই বগলটা নিছি, এই যে উপরের অংশ, সরি এটা নিচের অংশ, এটা হলো উপরের অংশ, ঠিক আছে। আমরা এখন হাতার উপরের অংশ, এই যে উপরের অংশ থেকে এইখান থেকে আমরা 3 ইঞ্চি একটা দাগ দিই, বুঝা গেছে। আবার হাতার বগলের এখান থেকে নিচের অংশে আমরা 3 ইঞ্চি দাগ দিয়ে দিলাম, দেখছেন। তাহলে উপরের থেকে 3 দিছি আর বগলের এখান থেকে 3, মনে রাখি না। এই দুইটা 3 আমরা একসাথে দাগ দিয়ে দিই এখন, এইভাবে দুইটা এই যে একসাথে দাগ দিয়ে দিছি। আর এই যে আমাদের হাতের মোহরের মাপটা আগে দাগ দিয়ে নিছি, ওইখান থেকে এখানে আমরা এইভাবে মিলাই দিলাম, বুঝছেন। এই যে আমাদের হাতাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, বুঝা গেছে। আবার বলি, আমরা প্রথমে কাপড়টা তিরিমিতে কাপড়টা মিলাই নিছি, তারপরে আমরা উপরের অংশ না এই যে মহড়ার অংশ নিচের অংশ মানে চারটার দিকে 4টা অংশ নিয়ে নিছি। তারপর আমরা মাপ নিছিল এখান থেকে লম্বার মাপ, তার থেকে হলো 1/2 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য। আমাদের মোহরি ভাঙ্গা আছে দেখে আমরা 1/2 ইঞ্চি বেশি নিছি। আর চওড়ার অংশ আছে জামার বগলের যা মহড়া যা আছে তার থেকে 1 ইঞ্চি বেশি, ঠিক আছে। তারপর আমরা মোহরির মাপটা দিছি, আর বগলের এখান থেকে মানে কাঁধের উপর থেকে বগল পর্যন্ত নিছি আমরা 3, আবার এই বগল থেকে নিচের অংশ নিছি 3, এই দুইটা 3 মিলে এখান থেকে মিলে দিছি আমাদের হাতাটা কমপ্লিট। এগুলো আমরা এখন হাতাটা কাটে ফেলাই। হ্যাঁ, এইভাবে এটা হলো খুব সহজ নিয়মে হাতা। আমাদের এই পাশটি একটু চুপ করেছি না, আমরা না কেসি এটার মাথাটা আমরা এমন সুন্দর করে দিই, তাহলে কিন্তু জিনিসটা ঠিক হয়ে গেল। পারফেক্ট আমাদের হাতা হয়ে গেল, সুন্দর, খুব সহজ নিয়ে একটা কাটুন।